কথা রাখলো বিজেপি সরকার। 1 জুন অর্থাৎ আজ থেকেই সরকারি বাসে কিন্তু মহিলাদের যাতায়াত ফ্রি হয়ে গেল। অর্থাৎ সরকারি বাসে মহিলারা যখন যাতায়াত করবেন তাদের কোনো টাকা দিতে হবে না। সরকারি পরিচয়পত্র বা অফিসের আইডি কার্ড নিয়ে বাসে উঠলেই মহিলারা পাবেন জিরো টিকিট। আমরা এই মুহূর্তে বারাসাত থেকে হাওড়াগামী AC 2 বাসে চেপেছি। আজ থেকেই রাজ্যে সমস্ত সরকারি বাসে মহিলাদের নিখরচায় যাতায়াতের যে পরিষেবা তা চালু হয়েছে। কিভাবে সে পরিষেবা চলছে তাই বাসের যিনি কন্ডাক্টর রয়েছেন তার থেকে একটু জেনে নেব। এই যে নিখরচায় যাতায়াতের যে পরিষেবা সেটা কিভাবে করছেন, মানে মহিলারা রয়েছেন, আপনারা কিভাবে টিকিট করছেন? এই আইডি কার্ড দেখছি, আইডি কার্ড প্রুফ দেখছি। প্রথম দিন আইডি কার্ড না থাকলেও আমরা ফ্রি টিকিট দেবো। এরপরে একটা পরবর্তীকালে পিঙ্ক টিকিটের ব্যবস্থা করা হবে শুনলাম যে আমি। এছাড়া মানে ফ্রিতেই টিকিট দেওয়া হবে প্রত্যেককে, যে মহিলারা সুস্থ হবে এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারে। আইডি কার্ড বলতে কি কি দেখা? ভোটার কার্ড, প্যান কার্ড, যে কোনো 11টা আইডি কার্ড আছে ওখানে দেখিয়ে দিয়েছেন। 11টা আইডি কার্ড যে কোনো একটা আপনার সামনে সেটা দেওয়া, প্রত্যেক বাসের সামনে একটা করে চার্ট দেওয়া আছে। আচ্ছা, আইডি কার্ড দেখানোর পর আমি টিকিটটা কাটবো, মানে ফ্রি টিকিট কাটবো। দেখুন টিকিটটা কাটেন। আপনি কোথায় যাবেন? অর্থাৎ মহিলারা বাসে উঠে কন্ডাক্টরকে প্রথম একটি পরিচয়পত্র দেখাতে হবে। 12টি পরিচয়পত্রের কথা উল্লেখ করা আছে পরিবেশ দপ্তরের তরফ থেকে, এবং প্রত্যেকটি সরকারি বাসে সেইটা বাইরে সেটা দেওয়াও রয়েছে। এবং সেই পরিচয়পত্র দেখানোর পর একটি জিরো টিকিট দেওয়া হবে। এটা দেখাতে বলবো ক্যামেরা আমার সহকর্মী শান্তনুকে, যে টিকিটটি দেওয়া হচ্ছে তাতে জায়গার নাম উল্লেখ থাকে কিন্তু কোনো ভাড়া থাকে না, তাই তো? হ্যাঁ, 0000। এই দেখুন একদম 00 উঠবে, এখন ফ্রি টিকিট লেখা আছে পরমান। অর্থাৎ প্রথমে পরিচয়পত্র দেখাতে হবে কন্ডাক্টরকে, তারপর তার বদলে কন্ডাক্টর যিনি যাত্রী থাকবেন, মহিলা যাত্রী থাকবেন, তাকে একটি জিরো টিকিট দেবেন। আজকে থেকে আমি তো খুব খুশি যে ফ্রি হয়ে গেছে এখন, কারণ সব দিন যেতাম আমি ডেইলি প্যাসেঞ্জার, তো 35 রুপিস করে লাগতো। তো আমি তো খুব খুশি যে ফ্রি হয়ে গেছে। কি হলো বাসে আসার পর আই কার্ড দেখাতো? হ্যাঁ, শুধু আমার কোম্পানির আইডি কার্ড দেখালাম অ্যান্ড ফ্রিতে টিকিট পেয়ে গেলাম। হ্যাঁ, এটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ নিয়েছে, খুব ভালো। বিকজ মেয়েদের তো বেশি প্রবলেম হয় যেতে, কারণ লোকেদের সাথে ধাক্কা লাগে ওই তো অ্যাটলিস্ট এইটুকুটা ইনিশিয়েটিভ নিয়েছে যে ফ্রিতে করে দিয়েছে। এটা খুব ভালো ইনিশিয়েটিভ নিয়েছে, থ্যাঙ্কস টু গভর্নমেন্ট। টিকিট দিল আপনার কন্ডাক্টর, কি করতে হলো? কিছুটা আমাকে একটা আই কার্ড দেখাতে হলো। আই কার্ডের দেখে ওরা আমাকে ফ্রি টিকিটই দিল, কোনো পয়সা নিল না। আমি আমার বাড়ির থেকে যেখান থেকে চাপারালি মোড় আসলাম সেটাও একটা গভর্নমেন্ট বাসে এসছি আজকে। তা ওনারাও জাস্ট টিকিটটা দিল, কোনো পয়সা লাগেনি আজকে। এই যে আজকে থেকে রাজ্যে এটা নতুন শুরু হলো এই পরিষেবাটা মহিলাদের জন্য, মানে কি বলবেন? তো খুব ভালো উদ্যোগ। আমরা যারা প্রতিদিনই আমার বারাসাত থেকে হাওড়া আমি যাতায়াত করি, তা আমার অনেকটাই যাতায়াত করতে হয়। গভর্নমেন্টের এটা একটা ভালো উদ্যোগ, এবং যারা ধরুন একটু যারা এখনও রোজগারের পথে যায়নি বা যারা ধরুন পড়াশুনো করছে তাদের পক্ষেও এটা খুব ভালো একটা উদ্যোগ আর কি। তাদের যাতায়াতের খরচাটা বেঁচে যাবে, এটাই হচ্ছে। আর এটা বেশ ভালোই লাগছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রবিবার হুগলির চুঁচুড়ায় তীব্র ক্ষোভের মুখে পড়লেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। কালো পতাকা ঝাঁটা হাতে বিক্ষোভ দেখানো হয়। অভিযোগ, পিছন থেকে সাংসদের মাথায় আঘাত করা হয়। রাস্তায় শুয়ে পড়েন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শনিবার সোনারপুরে প্রবল ক্ষোভের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে লক্ষ্য করে চোর স্লোগানের পাশাপাশি ডিম জুতো ছোড়া হয়, ছিঁড়ে যায় জামা। সেই ঘটনার প্রতিবাদে ডেপুটেশন দিতে গিয়ে রবিবার তীব্র ক্ষোভের মুখে পড়লেন আরেক তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি শ্রীরামপুরের সাংসদকে লক্ষ্য করে উঠল চোর স্লোগান। দেখানো হলো কালো পতাকা ঝাড়ু। বিজেপির গুন্ডা বাহিনী সব ওই স্যাফরন কালারের পট্টি বেঁধে আমাকে দেখে স্লোগান তুলতে আরম্ভ করে, গালাগাল দিতে আরম্ভ করে। পিছন থেকে একটা কাগজে মুড়ে মনে হয় একটা ঢিল আমার মাথার উপর আসে। আমি বলবো তদন্ত করে দেখার জন্য, যে ঠিক যেরকম অভিষেক ব্যানার্জির ঘটনায় দেখা গেল তৃণমূলের লোকেরাই জড়িত, কল্যাণ ব্যানার্জির ক্ষেত্রেও তারই গোষ্ঠীদের দ্বন্দ্ব চলতো তাদের এতদিন, সেই অপোজিট গোষ্ঠীর কেউ করেছে কিনা। এদিন চণ্ডীতলা থানায় ডেপুটেশন দিতে যাচ্ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। চণ্ডীতলা মোড়ের কাছে কালো পতাকা ঝাঁটা হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা। তৃণমূল সাংসদকে লক্ষ্য করে ওঠে চোর স্লোগান।
অভিযোগ, ভিড়ের মধ্যে আচমকা এক ব্যক্তি মোবাইল ফোন দিয়ে পিছন থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মাথায় আঘাত করে। ওনার কাছে ইনস্ট্রাকশন ছিল যে ওখানে বিক্ষোভ হচ্ছে, আপনি এই নাটকটা করবেন। ঘটনার প্রতিবাদে চণ্ডীতলা থানার সামনে বসে পড়ে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মীরা। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল সাংসদ। আপনারা তো কিছু করলেন না, আপনার চোখের সামনেই তো হলো। আমাকে মেরে দেওয়ার পর সরিয়ে দিয়ে কি লাভ আছে? এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, বিজেপির পরিকল্পিত হামলার শিকার হয়েছেন আমাদের লোকসভার চিফ হুইপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গণতন্ত্র হত্যা করছে বিজেপি। পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে তৃণমূলের উপর আক্রমণ করবে। এগুলো 25-75-এর ভাগের গণ্ডগোল। যে অভুক্ত আছে তার অতৃপ্ত আত্মা আজকে কথা বলছে, তার উপরে আক্রমণ করছে। যা দেখার প্রশাসন দেখবে। বিজেপি দূর দূর পর্যন্ত এ ধরনের ঘটনার সঙ্গে যুক্ত নয়। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির অভিযোগে গ্রেফতার হলেন চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। গ্রেফতার করা হয়েছে আরও 9 জনকে। সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, হুগলি। রাজ্যে তৃণমূল জমানা শেষ হতেই সামনে আসছে একের পর এক অভিযোগ। পরপর গ্রেফতার হচ্ছেন তৃণমূলের কাউন্সিলররা। শুধুমাত্র শেষ 3 দিনেই গ্রেফতার হয়েছেন 5 জনের বেশি কাউন্সিলর। এক মাসও হয়নি রাজ্যে ক্ষমতা থেকে সরে গেছে তৃণমূল, এর মধ্যেই একের পর এক অভিযোগে গ্রেফতার হচ্ছেন একাধিক কাউন্সিলর। শুধুমাত্র শেষ 3 দিনেই গ্রেফতার হয়েছেন 5 জনের বেশি কাউন্সিলর, যাদের মধ্যে একজন হলেন দক্ষিণ দমদম পুরসভার 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৃন্ময় দাস। ধৃত তৃণমূল নেতা জল বিভাগের পুর পারিষদও। তোলাবাজি, হুমকি, মারধর, জায়গা দখল সহ একাধিক অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি বিধাননগর পুরসভার 40 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তুলসী সিনহা রায়ের স্বামী ভাস্কর সিনহা রায়কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সল্টলেক থেকে বিধাননগর উত্তর থানার পুলিশ তাকে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে তোলাবাজি, মারধর, বাড়ি দখলের মতো অভিযোগ রয়েছে। অন্যদিকে পশ্চিম মেদিনীপুর পুরসভার 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথ পাণ্ডবকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তার ছেলে ও ভাইপো। পুলিশ সূত্রে দাবি, স্থানীয় এক ব্যক্তিকে মারধরের অভিযোগে রবিবার তাদের পাকড়াও করা হয়েছে। সময় খেলাবার হেরে গেলাম, বাড়িতে বসে মারলো, আমাদের এগেনস্টে কেস। আমি কোনো অন্যায়ের সঙ্গে কোনোদিন থাকি। ইতিমধ্যেই উত্তর 24 পরগনার ভাটপাড়া পুরসভার সব কাউন্সিলর ইস্তফা দিয়েছেন। এবার তাদের মধ্যে একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম মনোজ পাণ্ডে। 2024 সালে তিনি 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর থাকাকালীন পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে। শুধু কাউন্সিলররা নন, নদিয়ার নাকাশিপাড়ায় তৃণমূল পরিচালিত ধনঞ্জয়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী জাহাঙ্গীর বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। পুরনো একটি মারধরের মামলায় তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে নাকাশিপাড়া থানা। পুলিশ আপনাকে অ্যারেস্ট করলো কেন? পুলিশ আমাকে অ্যারেস্ট করলো কেন সেটাই তো আমি জানি। আমার তো মনে হচ্ছে ওই তৃণমূল করাটাই অপরাধ। সব মিলিয়ে ক্রমশ দীর্ঘ হচ্ছে তৃণমূল নেতা নেত্রীদের গ্রেফতারির তালিকা। জয়ন্ত পাল, আবির দত্ত, সৌমেন চক্রবর্তী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।